জায়গা ছিল না? আজ বুঝি তোর ওই লিটল ম্যাগাজিন, ইলেকশন বক্তৃতা আসলে তোর মধ্যবিত্ত মানসিকতারই প্রকাশ। সেদিন বুঝিনি। যাই হোক, আমি দুঃখিত কথাগুলো বলে ফেলার জন্য। আসলে কোনোদিনও তোকে বলতামও না, তাহলে আজ বললাম কেন? মনে হলো একদিন তোর অবহেলা চুপ করে সহ্য করেছিলাম, নিজের মধ্যে কাঁদতাম। আজ মনে হচ্ছে তোকে জানানো দরকার। হয়তো এরপর তুই আর কখনো চিঠি লিখবি না, জানি। আর সেজন্যই শেষবারের মতো সরে যাওয়ার আগে তোর আমার জায়গাটা জানা দরকার। জানি না তুই বুঝবি কিনা। আমার ঠাকুমা বলতেন, জানিস, হিরে সবার সহ্য হয় না। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, তোমার টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়ে, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। নানা কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না সে তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে, সেই ক্ষতিতে। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার। পাল্টাচ্ছি না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়। নানা যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে পথটাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ভুলে যাওয়া তোমাকে, সেই তোমাকে, সেই তোমাকে।
শিলা, আমার শেষ চিঠির উত্তর আজও আমার হাতে এসে পৌঁছয়নি। চিঠি লিখলে তার উত্তর দিবি কিনা সেটা চিঠিতেই জানাস। চিত্রদুর্গার সব থেকে মজার ব্যাপার হলো যে তুই যতই সৎ ও আদর্শ চরিত্রবান হোস না কেন, চিত্রদুর্গাতে এসে চোর, হ্যাঁ চোর হয়ে যাবি। কি চোর? না, টাকা পয়সা, জায়গা জমি, সোনা দানা নিতেন পক্ষে চিৎচোরও নয়, চিকু চোর। চিকু মানে পাতি বাংলায় সবেদা। চিত্রদুর্গার আমাদের ক্যাম্পটার চারপাশে প্রচুর চিকু ধুরি সবেদা গাছ আছে, এবং এখানে এসেও চিকু চুরি করেনি এমন ছেলের সংখ্যা জিওলজিক্যাল স্কেলেও খুবই কম। এখন সারা দিন ফিল্ডে কাটাতে হয়, ম্যাপিং এর কাজ। সারাদিন মাঠে ঘাটে চড়ে এসে সন্ধ্যাবেলা আপন খোয়ারে ঢুকি এবং চিকু চুরি করি। চুরির বদভ্যাস এখন স্বভাবে দাঁড়িয়ে গেছে। আচ্ছা শিলা, তুই কি কখনো চৌচৌ ভাত খেয়েছিস বা লেমন রাইস? যদি দুর্ভাগ্যক্রমে কখনো সুযোগ হয় তোকে চৌচৌ ভাত খাওয়াবো। ওটা আসলে মিষ্টি সুজি হালুয়া ও নোনতা সুজি উপমার মিশ্রণ। আমাদের ক্যাম্পের কুক দি গ্রেট রজিলুর চৌচৌ ভাতের উপর পিএইচডি, তাই যতভাবে সম্ভব ওই অখাদ্য খেয়ে চলেছি। এতে বোধহয় টক দইয়ের একটা বড়সড় আস্তরণ তৈরি হয়েছে। কতদিন একটা পাঁটা চেখে দেখিনি, চোখে অবশ্য প্রায় দেখি। আরে শিলা, তোকে তো আসল কথাটাই বলা হয়নি। ব্যাঙ্গালোর থেকে চিত্রদুর্গার পথে রামগড় গ্রাম পড়লো। রামগড় গ্রাম বিখ্যাত কেন বলতো? আজ্ঞে না, এখানে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করেনি, এখানে শোলের শুটিং হয়েছিল। রামগড় আসতেই বাদশুদ্ধ লোকজন গব্বরের সেই বিখ্যাত ডায়লগটা ওড়াতে শুরু করলো, আব তেরা ক্যা হোগা রে শিলা? আর আমারই বা কি হবে? আমাদের পরের ক্যাম্প রায়পুর, সেখান থেকে পান্না ডায়মন্ড মাইন দেখতে যাবো, হীরক রাজার দেশে। দেখি ফিরে আমার সহ্য হয় কিনা। হীরক, তুই এখনো আমার আগের চিঠিটা পাসনি জেনে অবাক লাগছে। সত্যি পাসনি তো, নাকি এটাও শুধু ভোলানোর চেষ্টা আমাকে, সাথে সাথে নিজেকেও? রাগ করিস না, তুই সত্যি এটা খুব ভালো পারিস, লোককে ভোলাতে। আমাকে 2 বছর অন্যদের থেকে আলাদা করে দিলি, বুঝতেও পারিনি সেদিন। সেই কথায় ভুলিয়ে দেওয়া, হঠাৎ চমকে দেওয়া, কথায় কথায় বলতিস, শিলা, আমার সমস্ত কাজের মধ্য দিয়ে আমি তোকেই খুঁজি, আমার সমস্ত কাজের লক্ষ্য তুই। এখন বুঝি ওসব শুধু বাক্য মাত্র, কথা দিয়ে ভুলিয়ে রাখা। তুই কখনোই ওই কথাগুলোকে সত্যি উপলব্ধি করতে পারতিস না। যাই হোক, কথায় কথা বেড়ে যাবে, তাই ওসব থাক। আর হ্যাঁ, আমি আপনার রাজলু বদলু কারোর ব্যাপারেই আগ্রহী নই। শিলা, তোর 2টো চিঠি প্রায় একসাথে পেলাম। একবার ভেবেছিলাম উত্তর দেব না, তারপর ভাবলাম একদিন অনেক অবহেলা সহ্য করেও তুই দূরে সরে গিয়েছিলি, এবং আজও দূরে দূরে থাকার মধ্যে দিয়ে যন্ত্রণা ভোলার চেষ্টা করছিস। তাই আজ কথাবার্তা খোলাখুলি হওয়াই ভালো। তোর সমস্ত অভিযোগ মেনে নিয়েও আমি তোর বন্ধুত্বের উষ্ণতাটা ফিরে পেতে চাই। কারণটা আজ না হয় থাক, পরে একদিন না হয় বলা যাবে। আজ শুধু এটুকু জেনে রাখ, দিন বদলের সাথে সাথে সবকিছু বদলে যায়। বদলাস তুই, বদলেছি আমিও।
আর এই বদলে যাওয়া দিনেই এবার আমি ফিরি। এবার আমি ফিরি ফেরার কুতূহলে, এবার আমি ফিরি ফেরার কামনায়। অনেক হলো দিন অনেক হলো বলে, এবার আমি ফিরি ফেরার কুতূহলে, এবার আমি ফিরি ফেরার কামনায়। অনেক হলো দিন অনেক হলো হার, দিনের বেলা ঘরে ঘরের বেলা দিন, রাতের পড়াই রায় জলে। নিজের সাবধান করিতে হবে খুব, পরের সাবধান করিবে তুমি আসি। তোমার ভুলগুলো তুমি ভুলে যাবে, তোমার ভুলগুলো আমি যে ভালোবাসি। শিলা, শুভ জন্মদিন। এতদিন পর জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ শিলা, এই দরজাটা আবার আমার সামনে খুলে দেওয়ার জন্য। যদিও তোর এই জন্মদিনের পার্টিতে আমি ছাড়া উপস্থিত বলতে শুধু খালি একটা বিয়ারের বোতল, কয়েকটা পুরনো রজনীগন্ধার স্টিক আর একটা মোমবাতি। জন্মদিনের উপহার বলতে এই চিঠি। তুই খুশি তো? তাড়াহুড়োর মধ্যে তোকে জানানো হয়নি, আমার ঠিকানাটা আবার বদল হয়েছে। আমি এখন রায়পুরে, ছত্তিশগড়। চিত্রদুর্গা ছাড়ার আগেও বা এখানে এসেও বারবার ভেবেছি চিঠি লিখে তোকে ঠিকানা জানানোর কথা, কিন্তু বিশ্বাস কর সময় পাইনি। প্লিজ রাগ করিস না, আই এম সরি। গতকাল এখানে হোলি ছিল। আমাদের ক্যাম্পটা শহর থেকে অনেকটা দূরে বলে শহরের হোলির বদলে আদিবাসীদের হোলি দেখারই সুযোগ পাচ্ছি। আমাদের ক্যাম্পটা একটা লাল রুক্ষ টাঁড়ের ওপরে, লাল পাথরে ল্যাটেরাইট, যতদূর চোখ যায়। মাঝে মাঝে কিছু কিছু ফ্ল্যাট টপ ছোট ছোট প্ল্যাটো টাইপ হাইল্যান্ড, ওই টিলাগুলো কিছুটা গাছে ঢাকা। আসলে যেটার জন্য এত প্রেক্ষাপট তৈরি করা সেটা হলো আদিবাসীদের হোলি। সারা দিন এখানকার মেয়েরা একরঙা শাড়ি পরেছিল, সে এক রঙের উচ্ছ্বাস বটে। বিভিন্ন এক রং একসাথে চোখ ধাঁধিয়ে দেয়। তবে আসল উৎসবটা রাতে, আকণ্ঠ দেশিতে ডোবার পর ছেলেরা মাদলে বোল তোলে, মেয়েরা নুপুরে কাকনে, আর এর সাথে সাথে আগুন ধরিয়ে দেওয়া হয় টিলার ওপরের গাছগুলোতে। সে এক অদ্ভুত আদিম দৃশ্য। দূরে প্রথমে পাহাড়ের গায়ে আগুন, তারপর পুরো পাহাড়টাই আগুনে পুড়ে যায়। সেই বাইঙ্গন তুলতে কইনা রুড়ি লোকাইন্দন।
গলার মালা গো তোমার গলার মালা নয়া বাড়ি লইয়ার বাইনা বানাইল চৌগাড়ি চৌদিকে মালুনছে বেড়ায় আয়না শাড়ির শাড়ি গো আয়না শাড়ি শাড়ি নয়া বাড়ি লইয়ার বাইনা বানাইল চৌগাড়ি চৌদিকে মালুনছে বেড়ায় আয়না শাড়ির শাড়ি গো আয়না শাড়ি শাড়ি আসমালাম কয়টার মালা আসমালাম কয়টার মালা মাইটা মালা নিকিয়া ভালো করে রাইনো বেগুন কালা জিরা দিয়া গো কালা জিরা দিয়া ভালো করে রাইনো বেগুন কালা জিরা দিয়া গো কালা জিরা দিয়া বাড়ি লইয়ার বাইনা লাগাইল বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কইনা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন মায়া বাড়ি লইয়ার বাইনা লাগাইল বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কইনা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন কান্দনা কান্দনা গো না দিলাম তোমার গলার হার গো তোমার গলার হার সেই বাইঙ্গন বেচা দিলাম তোমার গলার হার গো তোমার গলার হার তোমার গলার হার গো তোমার গলার হার আর এইভাবেই প্রথমে অতীতের গায়ে শুধু আঁচড় পড়ে, তারপর পুরো অতীতটাই আঁচড়ে আঁচড়ে ফালা ফালা হয়ে যায়, বেরিয়ে পড়ে বর্তমান চিত্রটা। শিলা, আমাদের বর্তমানটা পুনশ্চ। আচ্ছা, তুই কি এর মধ্যে কোনো চিঠি লিখেছিস? মানে আমাকে? যদি লিখে থাকিস তাহলে উত্তর দিতে দেরি হবে, কারণ চিত্রদুর্গায় পৌঁছলে চিঠিটা সেখান থেকে আবার এখানকার ঠিকানায় পাঠানো হবে। বেশ কিছুদিনের মামলা, অতএব তোমার চিঠির সাথে সঙ্গতহীন এই চিঠিতেই সন্তুষ্ট থাকো, পরে তোমার চিঠির উত্তর পাবে। প্রিয় হীরক, তোকে কয়েকটা কথা বলা ভীষণ দরকার। আমি জানি না এই কথাগুলো শোনার পর তুই আমার সম্বন্ধে ঠিক কি ভাববি। প্রথমত, আমার একটা চিঠিতে তোর একদমই ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে, যেমন ইউনিয়ন, রাজনীতি, আদর্শ, এইসব নিয়ে কিছু কথা আছে। আমি ওই চিঠিটার জন্য দুঃখিত। কোনোভাবেই তোর আদর্শকে ছোট করা বা তোকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। আসলে অনেক দিনের চাপা কান্না একসাথে বাইরে বেরিয়ে এলো বলে কিছু ভুলও হয়ে গেছে। আমি সত্যি ওই চিঠিটার জন্য ক্ষমা প্রার্থী। পারলে ক্ষমা করে দিস। তোর কাছে তো আমি নতুন নই না, তাই তুই কখনো যেন আমার চিঠি, আমার অভিমানকে আমার থেকেও বড় করে তুলিস না। তুই তো জানিসই, আসলে বাস্তবতা যাই হোক না কেন, আমাদের স্বপ্ন আর স্বপ্নের প্রতি দায়বদ্ধতার মধ্যে কখনো কোনো ফারাক ছিল না। দ্বিতীয়ত, বহুদিন আগেই যে সম্পর্কটা ছেড়ে গিয়েছিল, নতুন করে আবার সেই সম্পর্কটার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। আমি কখনো ভাবতেই পারিনি আজও এতদিন পরও কেউ আমার জন্য আবার